হলো গত বিধানসভা নির্বাচনে আমরা বক্সনগর এবং রংপুরে লড়াই করতেছি। And this fight is going to be between BJP and CPM. টিপ্রা মধ্যে আমরা প্রার্থী না দিয়ে আমরা এটাই জবাব দিতে চেষ্টা করছি। গত বিধানসভা নির্বাচনে অনেক এলিগেশন আমাদের বিরুদ্ধে আসছে। কেউ বলছে যে আমরা লাল মথা, কেউ বলছে আমরা বিজেপির দালাল। We are not দালাল of BJP and also we are not লাল মথা। এবং বাই ইলেকশন আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ না, যেটা আমাদের কাছে গ্রেটার টিপ্রালেন অ্যাচিভ করা গুরুত্বপূর্ণ। So that is why we decided আমরা প্রার্থী দেব। নির্বাচনের প্রথম দিকে আপনার চেম্বারেই বিরোধী দলগুলির একটা নেতৃত্বের বৈঠক ছিল। আমার রুমে first of all in my room there was no movement. It was called by the CPIM পরিষদীয় দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, and there were some talks on their day এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করবো বলেছি না, একতরফাভাবে ওনারা ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোইং টু আস্ক, যে আমরা ওই মিটিং এর পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলব যে সিপিআইএম এর প্রার্থী আমরা কেন সমর্থন করব। এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জোটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারিও। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছে, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। উনি বলেছেন যে রংপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না। আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। রংপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা, সমর্থকরা যাকে মনে করবে যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে, তারা সেই লোকটাকে করবে। এবং আমরা যাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ, সেখানে এটা আমাদের টিপ্রা মথার আইডিওলজি খানসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি। কোনো পক্ষপাতিত্বের বিষয় নিয়ে আমরা সেখানে যাই এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না, যেটা গ্রেটার টিপ্রালেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএম বলছেন যে টিপ্রা মথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা? যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার টিপ্রালেন দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, ডিএমরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। আমার দলের বক্তব্য অন্য কোনো ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, we have no problem, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয়। রামফল সাহেব যেটা বলেছেন পরিষ্কার ভাবে আমাদের ভোটারদের কাছে ওরা যাকে খুশি তাকে ভোট দেবে। দিস ইজ দ্য মেইন। এক্ষেত্রে কি টিপ্রা মথা মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি এনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটা রেজাল্টের পরেই দেখা যাবে এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে। আমি তো আই এম নট এ ভোটার অফ রংপুর, ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয়, যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনে প্রার্থী না দিয়ে সে বিবেক ভোট দানের কথা বলছে। এবং দেখা যাবে মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন্ড ফর দি ফার্স্ট টাইম। আমরা দেখবো যে কি ফলটা বেরিয়ে আসে।
প্রার্থী না দেওয়াতে আপনাদের দলীয় কর্মীদের কি মনোবল ভেঙে যাবে এরকম আপনার ধারণা করতে পারেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা মানে যে দলীয় কর্মীরা আছে তারা বিজেপিতে যোগদান করছে, এটা কোন ইঙ্গিত? মানে তারা কি আপনাদেরকে পছন্দ করছে না, না আপনারা প্রার্থী ভেঙে বলে আপনাদেরকে সাথে নেই, কোনটা? এখানে সবটাই হয়তো আমার চেহারা থেকে পছন্দ করে না, চলে গেছে, মহারাজকে ভালোবাসে চলে গেছে, টাকা পেয়েছে চলে গেছে, দল বদল এটা তো শুধু টিপ্রামথার ক্ষেত্রে হচ্ছে। এই ভোটের প্রচার যখন চলছে বিজেপিরও একজন লোক টিপ্রামথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে। সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকবো না, বিজেপির দিকেও আমরা ঝুঁকবো না, আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যেই আমাদের এমএলএ এমরা সেখানে গিয়ে কাজ করছে এবং আগামী 2 দিনেও কাজ করবে। আমার একটা স্পেসিফিক, আপনি বলেছিলেন যে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয় এই উপনির্বাচনে, সেই লক্ষ্যে কাজ করবে টিপ্রামথা। এবার কেন স্ট্যান্ডটা করবে? স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছেন। এখন মানুষ ঠিক করবে, লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না ওরা কার পক্ষে থাকতে চায়। উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়। তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার ত্রিপুরা নিয়ে, আমি ছোট্ট দলপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারিনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার দি ফাইট। সিপিএম বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন, লেট দেম ফাইট। আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে বুঝতে। One specific question I want to ask you is, Mr. Rankar has said that National Party can only give us our what we want. He also expressed his annoyance the way they wanted BJP. You had a dialogue, but in the meet also we saw the former chief of Supremo of the party had made the Union Home Minister also in the meantime. Was it a decision from the party to meet the Union Home Minister, or it was a specific ease? And another is, why this annoyance? Because talks are going on. As of today, we have seen and we are our common mindset amongst our leaders. The central government, led by BJP, seems to be like looking negative. So it is our desire that we also want to tell them that we are democratic Muslims. Tipra is never outside the universe. So till today, tomorrow, day after tomorrow is our time. If we get any kind of assurance from any government, yes, we can still discuss with our voters there. We have no problem. But as of today, I don't believe they will come to the ground to take up the issue and discuss and negotiate with the party. Yes, Tipra, for Tipra Motha's demand, better Tipra land has to be discussed and it has to be discussed before the House of the Parliament. But if such move happens, we are human beings, we can talk with any other agency also. We are not outside democracy. So it is clear on the part of Tipra Motha that we welcome any such move of the central government. Proposal of judging of our demand in the national level. We have no problem. It doesn't mean that till now, today they can give us this new voter. It's not like that. We have already talked about voters. And suddenly there can be a message also. Some musician will come and just change the issue. Talks are going on. At the same time,
Did you feel this? Let Or me leaders, come back to the topic. Yeah. Talks is going on, but we don't see any positive step of the central government. We know that they said we will think it. We will think. Not consider, we will think it. On what? Think and consider. Think on what? Talk about demand. There are two basic differences. Democratic key the right to be fulfilled for the development of another party's greater temporal and that is a separate state demand. So what did the central government exactly say? Because the leaders over here they are categorically saying we are against separate state. But we are for the development of the indigenous people. We also say they are You see, it is not only single demand, we have already explained. Exactly. Some of the demand for the people. So they can, I think. What was the decision taken by the party or See, why you are asking this question, I don't understand. Union Home Minister is Union Home Minister. Even if there is no election, even if there is election. The ongoing talk, maybe we will need more number of meetings. Exactly. Even I myself, I was present in 3 meetings. I think what number of meetings are required. And this time you already must have seen Dr. Samir Patra and also Dr. Motha Sharma. They already tweeted saying that meeting between Maharaja and the Union Home Minister was not the election issue. It was for the constitutional rights and the ongoing dialogue process to give more rights to the indigenous people in Tripura. That was the fact of the discussion. There is nothing wrong. I mean, otherwise, after Maharaja coming out of the meeting, he would have said something politically. What should be our stand in Bakshanagar and that? So that meeting was not related to the by-election. I have never said that this meeting was anywhere related to the by-election. I am saying the timing of the meeting. So it's okay. I mean, see, if he calls in the morning, he is the Home Minister of the country. Right? Even if he calls you today, you being a reporter, you also will go and meet him. There is nothing wrong. I say no about যে প্রসেসটা শুরু হয়েছিল এই প্রসেসটা কেমন চলছে? এইটুকু বলতে পারি যে অনেকে ইন্টারলকিউটর সম্পর্কে ডেফিনিশন ইন্টারলকিউটর জিনিসটা এটা হচ্ছে যে ঘটক আমার কথা ওনাকে গিয়ে বলবে ওনার কথা আমাকে বলবে। তো অ্যাডভাইজার অফ নর্থ ইস্ট একে মিশ্র উনি প্রকাশ্যে আমাদের সাথে মিটিং করেছেন। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় ওনার দলবল নিয়ে উনিও মিটিং করেছেন এবং একাও গিয়ে কেউ মিটিং করে এসেছে রাজ্যের মানুষের স্বার্থে এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে একে মিশ্রজি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে মিটিংগুলো করেছে। আই থিঙ্ক যদি ঘটকের ডেফিনিশন আমার কথা হোম মিনিস্টারকে গিয়ে বলতো হোম মিনিস্টারের কথা আমাদের বলতো তাহলে আই থিঙ্ক একে মিশ্র ওয়াজ টকিং ইন দি ক্যাপাসিটি অফ ইন্টারলকিউটর। ব্যাপারটা হলো ত্রিপুরায় মিটিংটা না করে দিল্লিতে করেছে। এই আই থিঙ্ক দি প্রসেস হ্যাজ স্টার্টেড। নিমেশবাবু আপনার কি দাবি কি তাহলে ভারতীয় জনতা পার্টি ফুলফিল করবে? কারণ দেশের ইলেকশন আগে তো আমরা দাবি করেছিলেন, তারপর ইলেকশন হলো, তারপর এখন তো কিছু হলো না বা উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে দেখছেন তো 5 তারিখ। আমাদের কাজ হচ্ছে একটা ব্যায়াম মিলের কাজ কি তার মাসেলটা তৈরি করা। এখন সে বিশ্ব